আমার নাম হামিম, আমি প্রায়ই সালাতে চোখ বন্ধ করে ফেলি। আমি জানতে চাই সালাতে চোখ বন্ধ করলে গুনাহ হবে কিনা। নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে, এটাই হলো সুন্নাহ। কোনো কারণে কারোর যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয়, মনোযোগ বেশি সৃষ্টি হয়, সেই জায়গা থেকে তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করেন, তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা জায়েজ আছে। বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করা আলাদা কোনো নির্দেশ নাই, এটা আপনার প্রয়োজন যে আপনার মনোযোগ থাকে না, মনোযোগ বৃদ্ধি করার জন্য, খুশু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন, সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে। বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো সুন্নাহ। এক ব্যক্তির দুজন স্ত্রী, দুই স্ত্রীর মাঝে কোনো বন্টন করতে গেলে এক স্ত্রীর যেমন ধরুন 4 গজ কাপড় হলেই হয়, আরেকজনের 6 গজ কাপড় লাগে, এক্ষেত্রে কি বইয়ের সমান সমান কাপড় লাগবে, নাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিলে ইনসাফ বা আদল হবে? ভাই, এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি কাপড় দিচ্ছেন না বানায় দিচ্ছেন। যদি বানায় দেন তাহলে যার যতটুকু লাগবে তাকে ততটুকু দিয়ে বানিয়ে দেওয়াটাই হলো ইনসাফ। আর যদি কাপড় দেন তাহলে উভয়কে সমান সমান দিয়ে দিবেন। অতিরিক্ত কাপড় তিনি কি করবেন না করবেন এটা তার ব্যাপার। কথা বুঝে আসছে? ইসলাম আসলে ইনসাফের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সমান সমানের কথা সবসময় বলে না। ন্যায্য হওয়ার জন্য সবসময় সমান সমান হওয়া কি না জরুরি না। আপনার 2টা ছেলে আছে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 20 বছর। এখন আপনি জামা বানাতে গিয়ে যদি সমান সমান দিতে চান, তাহলে সেক্ষেত্রে 20 বছরের বাচ্চার জন্য ছেলের জন্য যে জামা কিনবেন 5 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনতে হবে। তাহলে কি হবে? সমান সমান হবে। তো সমান সমান হলে সেইটা কি ন্যায্যতা হবে, ন্যায়সঙ্গত হবে? এই জন্য যারা তথাকথিত মানবতাবাদী, যারা তথাকথিত নারীবাদী, এরা মেয়েদের সমান অধিকারের কথা বলে। ইসলাম কখনো নারীদেরকে সমান অধিকার দিতে বলে না। ইসলাম কি অধিকার দিতে বলে? ন্যায্য অধিকার দিতে বলে। ন্যায্য অধিকার সবসময় সমান হয় না, কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো সমান হয়। কথা বুঝে আসছে? আপনার একটা ছেলে অসুস্থ হয়েছে, তাকে ওষুধ খাওয়াইতে হবে, আর একটা ছেলে সুস্থ আছে, তার ওষুধ খাওয়াইতে হবে না। এখন আপনি যদি সমান সমান সব ক্ষেত্রে দেওয়াটাকেই ন্যায্যতা মনে করেন, তাহলে সেক্ষেত্রে যার অসুস্থ না তাকেও ধরে ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। তাহলে কি ন্যায্যতা হবে? একজন মেয়ে, তিনি বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব তার বাবার উপর, বাবা না থাকলে ভাইয়ের উপর, না হলে চাচাদের উপর, অর্থাৎ কারো না কারোর উপরে বর্তায়, তার নিজের উপর বর্তায় না। বিয়ে হয়ে গেলে তার সমস্ত ব্যয়ভার বহন করেন কে? স্বামী। তাহলে নিজের কোনো খরচ নাই, আরেকজনেরটা তো পরের কথা। ছেলে, সন্তান, স্বামী, বাপ মা, কারোর ব্যয়ভারই তার উপরে বর্তাচ্ছে না মহিলা হিসেবে। ওনার নিজেরটাও নিজের উপরে বর্তাচ্ছে না। এরপরেও বাবার সম্পদে তিনি, ওই ছেলে তিনি যদি 2 টাকা পান, মেয়ে তিনি কয় টাকা পাচ্ছেন? 1 টাকা। খরচ 1 পয়সাও নাই, পাচ্ছেন 1 টাকা। আরেকজন, তিনি নিজেরটা নিজে করতে হচ্ছে, আবার স্ত্রীরটা দিতে হবে, ছেলে মেয়েরটা দিতে হবে, মা বাবারটা দিতে হবে, সবার খরচ তার দেওয়া লাগবে, তিনি পাচ্ছেন 2 টাকা। তাহলে এখানে কি মেয়েকে ঠকানো হয়েছে? যে 1 টাকা পাইছে এই পুরাটাই তো ফাও, কারণ খরচ তো নেই তার কোনো। তো অনেকে ইসলামের এই আল্লাহর দেওয়া বিধানটাকে অন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করে। ইসলামের সৌন্দর্য হলো যে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। কোরআনে আল্লাহ তাআলা এই একাধিক স্ত্রী থাকলে তখন ইনসাফ করতে বলেছেন, আদল করতে বলেছেন, ন্যায্য আচরণ করতে বলেছেন। ইনসাফ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সমান সমানই করতে হবে, কিন্তু সব সময় না। কোনো কোনো ক্ষেত্রে সমান সমান করার মধ্যে ইনসাফ থাকবে না, সে বিষয়টি মাথায় রাখতে হবে। জি, নামাজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ পড়া জরুরি কিনা? নামাজে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতের শুরুতে আমরা যখন সূরা ফাতিহা পড়বো, শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে যেরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপর সূরা ফাতিহা আমরা পড়বো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতেও একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই তারপরে সূরা ফাতিহা আমাদেরকে শুরু করতে হবে। সূরা ফাতিহা শেষ করে আরেকটা সূরা যখন মিলাবো, মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্নাত। কোনো কারণে এটা যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে, এটাকে জরুরি বলা যাবে না, তবে সুন্নাত এটা। মাঝে মধ্যে অন্য কোথাও নামাজ আদায় করতে গেলে নামাজের দ্বিতীয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুর তাকবীর দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? দ্বিতীয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগে ইমাম রুকুর তাকবীর দিলে আপনি তাড়াতাড়ি করে সূরা ফাতিহা শেষ করে রুকুতে চলে যাবেন।
সূরা মিলানোর চেষ্টা করবেন না। বিশেষ করে দ্বিতীয় রাকাতে যদি হয় তাহলে তো সূরা ফাতিহাই, তো সূরা ফাতিহা যখন হবে আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি করে বাকি রুকু শেষ করে রুকুতে চলে যাবেন। গ্যাপ হলে 1 আয়াতের গ্যাপ হবে, 1.5 আয়াতের গ্যাপ হবে, এমন তো হবে না যে আপনি সূরা ফাতিহা মাত্র শুরু করলেন আর ইমাম রুকুতে চলে গেছে, এত গ্যাপ তো আর হওয়ার কথা না। অতএব যেটুকু গ্যাপ আছে খুব দ্রুততার সাথে শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে গিয়ে জয়েন করবেন। শপিং মল, বিপণী বিতানে পণ্য, কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে র্যাপেল কুপন দেওয়া হয়, এই র্যাপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা? যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি? এ বিষয়ে সৌদি আরব ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে, আমাদের ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে পরিষ্কার। আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন, কেনার শর্তে আপনি কিনলেন, এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে। সেই কুপন আপনি লটারিতে ফেললেন, ফেলে আপনি কিছু জিততে পারেন, নাও জিততে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইইন ওয়া শারতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন এখানে আপনি যে কুপন নিলেন, এই কুপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে, যে আপনি কিনলেন, জিনিস পাইলেন, সাথে আবার কুপন পাইলেন। এই কুপন ড্র করে, লটারি করে আপনি জিততে পারেন, পুরস্কার নাও পারেন। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না। এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো যদি ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে। এটা মাল কেনা সেখানে জরুরি না, যে কেউ সেখানে যাবে, এই কুপনটা নিবে, কুইজ পূরণ করে জমা দিবে, সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন। এইভাবে হলো সেটা জায়েজ আছে। আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি। যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই, সেই লটারি হালাল। যেমন কথার কথা, আপনি কোনো একটা কাজ করবেন, কাকে দিবেন? একটা কাজের জন্য 4 জন উপযুক্ত, লটারি করলে একজনকে দিলেন, এটা না জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, বিয়েতে যে টাকা মহারণা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ, অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন, অবশ্যই আদায় হয়ে যাবে মহর, কোনো অসুবিধা নেই। কারণ স্ত্রী চাইলে সেই স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন। অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে। বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন। শুধু টাকাই নয়, স্বর্ণই নয়, টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন 1 লাখ টাকা, এখন আপনি 1 লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই। 1 লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন, তিনিও সেটাতে সম্মত। একটা মোবাইল কিনে দিবেন 1 লাখ দাম, তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে, তাহলে আপনি 1 লাখ টাকা দামের মোবাইল কিনে দিলেন। তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ টাকার বিনিময়ে মোবাইল কিনে দিতে পারেন। আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের রূপ, বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই। এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন 1 লাখ টাকা, আপনি করেন ফলের ব্যবসা, এখন এত বেশি ফল কিনে ফেলছে, এটা বিক্রি হচ্ছে না। এখন বৌরে বললেন যে 1 লাখ টাকার ফল এই গোডাউনে আছে, এগুলো তোমার দিয়ে দিলাম, কি বলেন, আদায় হবে? কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী করবো, এটা বেচা যাচ্ছে না, তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে, আমি কই বেচবো? তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন আর আদায় হয়ে যাবে, এটা এত সহজ না। হ্যাঁ, স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন, কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস। আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? প্রথম 2 রাকাত আপনি দাঁড়ায় পড়েন, 2 রাকাত বসে পড়েন, এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম 2 রাকাতের পরে আপনি কি অপারেক হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না? যদি এমন হয় যে না আমার 2 রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে, দ্বিতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না, তাহলে আপনার জন্য বসে বাকি 2 রাকাত পড়া জায়েজ আছে। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে 2 রাকাত পড়ার পর একটু কষ্ট হয়, এখন আপনি বসে পড়লেন, তো জায়েজ হবে না। একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ, অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনাকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন। এখন আপনি প্রথম 2 রাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন, বোঝা গেছে আপনার সামর্থ্য আছে। দ্বিতীয় রাকাতে আপনি
বসে পড়তেছেন কেন? যে প্রথম 2 রাকাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রাকাত 2 রাকাতও তার পারার কথা। যদি আপনার অবস্থা এরকম হয় যে না আপনি 2 রাকাতই শুধুমাত্র টলারেট করতে পারেন, এরপর আর পারেন না, আক্ষরিক অর্থেই পারেন না, তাহলে ভিন্ন কথা, তাহলে ঠিক আছে, জায়েজ আছে। আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে। খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে? না, খালি গায়ে কোরআনে কারিম তেলাওয়াত করলে গুনাহ হবে না। কোনো কারণে আপনার গা খালি আছে, গামছা আছে, গেঞ্জি আছে, আপনি অবস্থায় তেলাওয়াত করছেন, গুনাহ হবে না। কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন যদি মনে করেন আপনি টয়লেটে আছেন, তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা, নোংরা জায়গা, সেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি উলঙ্গ আছেন, বিবস্ত্র আছেন, এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয়, এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয়, এটা অস্বাভাবিক অবস্থা। বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলাফ, শানের খেলাফ। কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি, অনেক ভালো কাজ করি, এটাকে দর্শনীয় মনে করি না, বিধায় কোরআন তেলাওয়াত করতেও কোনো অসুবিধা নাই। কোনো আলেমই খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নাই। বদলি হজের বিধান কি? যে করবে এবং যে করাবে। বদলি হজ এটা যিনি করবেন তার নিজের হজটা আগে হতে হবে। আপনি যদি কারোর পক্ষ থেকে বদলি হজ করতে চান তাহলে আপনার নিজের হজটা আগে করে ফেলতে হবে, তারপর আপনি কি করতে পারবেন? বদলি হজ করতে পারবেন। আপনি নিজের ফরজ হজই করেন নাই, আরেকজনের টাকা যদি বদলি হজ করতে যান তো শরীয়তের আইন অনুযায়ী, মাসআলা অনুযায়ী আপনারটা হয়ে যাবে, আর ওই ব্যক্তির কাছে টাকাটা দেনা থেকে যাবেন, তাকে আপনি টাকাটা ব্যাক করতে হবে। বুঝে আসছে কথা? তো আপনি আপনার বাবা মা, আত্মীয় স্বজন বা নিজের পক্ষ থেকে যদি কাউকে দিয়ে বদলি হজ করাইতে চান, আগে নিশ্চিত হবেন লোকটা নিজের হজটা করছে কিনা, এটা একটা বিষয়। বদলি হজের অনেক মাসাইল আছে, এখানে আমরা শুধু মৌলিক মাসালাটা বললাম। পাশাপাশি আরেকটা বিষয় বলতে পারি, বদলি হজের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই। যদি অনেক ওলামা জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা একটা ইবাদত, ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই। অতএব যিনি বদলি হজ করবেন, যা খরচ হবে তিনি সেটা শুধু নেবেন, আর পরিশ্রম যেটা কমে এটার জন্য আল্লাহর কাছ থেকে আজর আশা করবেন। আর যিনি বদলি হজ করাবেন তিনি নিজে শারীরিকভাবে যদি হজ করতে অপারগ হন, অক্ষম হন, তাহলে তিনি কি করবেন? বদলি হজ আরেকজনকে দিয়ে টাকা দিয়ে করাবেন। নিজে শারীরিকভাবে আপনি যেতে পারেন, কিন্তু তারপর আপনি আরেকজনকে পাঠিয়ে দিলেন, এটা কি হবে না? জায়েজ হবে না। পয়সা কুড়িয়ে আছে অনেক, কিন্তু সময় নেই, আপনি যেতে চাচ্ছেন না, আরেকজনকে টাকা দিয়ে হজ করেছেন। এভাবে 500 লক্ষ যদি হজ করান, তাতে আপনার যে ফরজ হজ সেটা আদায় হবে না। খালি গায়ে অজু করা যাবে কিনা? জি, অজু খালি গায়ে করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। অজু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে, এমন কোনো জরুরি না। অনেকে প্রশ্ন করে মহিলাদের অজু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা। আমি বলি যে মাথায় কাপড় দিলে অজু করবে কেমনি? কারণ আপনি যখন অজু করবেন চুলের গোড়া পর্যন্ত ধুইতে হবে, তো কাপড় থাকতে এগুলো ভিজে যাবে। বিধায় অজু করার সময় কাপড় সরিয়ে অজু করাতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে যখন পর্দা পশিদার কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গা থাকেন যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে, পরপুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘুমটা মাথায় রেখেই আলতো করে ওজোটা করে ফেলার চেষ্টা করবেন। বিধর্মীদের অনুষ্ঠানে খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা? কারণ আমি ইন্ডিয়াতে থাকি, বিধর্মীদের সাথে চলাচল করতে হয়। অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে তাদের সাথে বসে একসাথে খানা খেলেন, এটা না জায়েজ বা হারাম কাজ হবে না, যদি সেখানে আপনি আপনার হালাল খানাটা খান। আর সেখানে যদি কোনো আলাদা কোনো নাজায়েজ বা হারাম কাজ, হারাম কোনো উপাদান না থাকে। ধরুন যে জায়গায় খাচ্ছে এটা একটা সাধারণ অনুষ্ঠান, অফিসে একটা অনুষ্ঠান, সেখানে মুসলমান, অন্য ধর্মী সবাই আছে, তো আপনার খাবার আপনি খেলেন, সেখানে হালাল খানাটা আপনার খেতে কোনো অসুবিধা নাই। আপনি কোথায় বসে খাচ্ছেন সেটা ইস্যু না, বড় ইস্যু হলো যে কাদের সাথে খাচ্ছেন। হ্যাঁ, কোনো টেবিলে যদি মদ পরিবেশন হয়, মাদক পরিবেশন হয়, হারাম জিনিস পরিবেশন হয়, তাহলে সেখানে বসে খেতে আপনাকে কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে। আপনার হালালটাও যদি খান, ওদের সাথে বসে খাবেন না, আলাদা খাবেন। তবে হ্যাঁ, আপনার টেবিলে হারাম কোনো কিছু, বিশেষ করে মাদকের কোনো পরিবেশন হয় নাই, আপনি হালালটা খাচ্ছেন, সাথে অন্য ধর্মাবলম্বীরা খাচ্ছে, তো এটা ইসলামে নাজায়েজ বা হারাম না। তবে অন্য ধর্মাবলম্বীদের যদি এমন কোনো অনুষ্ঠান থাকে যেখানে শিরক হচ্ছে, গান বাজনা হচ্ছে, ওই হারামের আয়োজনের মধ্যে হালাল খানাও যদি খান, খানা খাওয়াটা হালাল হলো, কিন্তু ওখানে অংশগ্রহণ করাটা কি হবে না? হালাল হবে না। আমি একজন নিরাপত্তা প্রহরী, আমাকে ডে নাইট ডিউটি করতে হয়। এমত অবস্থায় রাত্রিকালীন ডিউটিতে আমার অনিচ্ছায় ঝিম বা ঘুম চলে আসলে, হঠাৎ ঘুমিয়ে গেলে আমার ইনকাম হারাম হবে কিনা? যেখানে ডিউটি করি সেখানে কোনো নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। সেক্ষেত্রে দেখুন, যদি কেউ এরকম
নৈশ প্রহরীর কাজ করেন, মানুষ হিসাবে কখনো ঝিমিয়ে পড়া বা হালকা একটা ঝিমুনি আসা এটা অস্বাভাবিক নয়। বিশেষ করে রাতের ডিউটির ক্ষেত্রে তো এটা খুবই স্বাভাবিক। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে তার ওই রাতের বা ওই সময়ের উপার্জন হারাম হবে, বাট এরকম বলা যাবে না। তবে অনেকেই আছেন যে এইরকম পরিস্থিতিতে তিনি ঠান্ডা মাথায় ঘুমান, নৈশ প্রহরীর ডিউটি, তিনি সেখানে দেখা যায় যে আশেপাশে কোনো খাটে, কোনো সোফায়, কোনো জায়গায় খুব আরাম করে বেশ ঘুমান, ডিউটি করেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে। তো এরকম যদি হয় তাহলে তার জন্য সেটা হালাল হবে না, তার সে উপার্জন হালাল হবে না এবং সেটা তার জন্য জায়েজ হবে না। আপনি বসে ডিউটি করছেন, দাঁড়িয়ে ডিউটি করছেন, এর মধ্যে কখনো তন্দ্রা চলে আসছে, কখনো আপনার ঘুমের ভাব চলে আসছে, তো এইটার কারণে ইনশাল্লাহ এটা নাজায়েজ হবে না, আপনার উপার্জনটা হারাম হবে না। কারণ হলো এটি আপনার সাধ্যের বাইরে। মানুষ যখন সাধ্যের বাইরে কোনো কিছু করে, মানুষ যখন নিরুপায় হয়ে কোনো কিছু করে, তখন সেটার জন্য তার আল্লাহর কাছে জবাবদিহিতা থাকে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের কোনো কিছু করতে মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করেন না। বিধায় আশা করা যায় এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। অনেকে বাংলাদেশে নদিয়ার ইসলাম বা বাংলা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন। ইসলামে কি বাংলার ইসলাম আর আরবের ইসলাম বলতে আলাদা কোনো বিভাজন আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি এটা বেশ আমরা কয়েকদিন থেকে জোরে সোরে শুনতে পাচ্ছি। অনেকেই এ ধরনের কথা বলছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চাই না, ফার্সিয়ান ইসলাম চাই না, তার্কি ইসলাম চাই না, কি চাই? বাংলার ইসলাম চাই। তো ইসলাম কি আসলে বাংলার আর আরবের ইসলাম বলতে এরকম কোনো বিভাজন বা বিভক্তি আছে কিনা? এর উত্তর হলো যে যারা এটা বলছেন তারা ধরে নিয়েছেন যে প্রত্যেক অঞ্চলের ইসলাম আলাদা এবং যে কোনো অঞ্চলে মানুষ সে অঞ্চলের ইসলাম অনুসরণ করলে বোধহয় মুক্তি পাবে। এই ধারণা যারা করছেন, ইসলামটা তাদের কাছে জাস্ট ছেলে খেলার মতো। তারা, আমার বিশ্বাস, তারা আসলে ইসলামের প্রতি বিশ্বাসী নেই। ইসলামের প্রতি যদি বিশ্বাস থাকতো, এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, ধর্ম, জীবন বিধান, এটা কোনটা? ইসলাম। তো দিন যদি আল্লাহর তরফ থেকে মনোনীত হয়ে থাকে তাহলে সেটা তো এক এক অঞ্চলের জন্য আল্লাহ আলাদা আলাদা নবী পাঠান নাই। তো বাংলাদেশে আলাদা নবী পাঠান নাই, তার্কিতে আলাদা নবী পাঠান নাই, ইরানে আলাদা নবী পাঠান নাই, সৌদি আরবে আলাদা নবী পাঠান নাই, আলাদা কোরআন আল্লাহ তাআলা দেন নাই। আমাদের সমস্ত পৃথিবীর মুসলমানদের নবী এক, কোরআন এক, কেবলা এক, এগুলো ভিন্নতা নাই। তাহলে ইসলামের ক্ষেত্রে ভিন্নতার কথা যারা বলছেন তারা মূলত ইসলামকে এদেশ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করার কোনো উপায় যেহেতু নাই, তারা জানে, এজন্য বিকৃতভাবে ইসলামের নামে শয়তানি মতবাদকে তারা প্রতিষ্ঠা করতে চায়। এ হলো তাদের মূল চক্রান্তের জায়গাটা। এখানে তাদের দাবির যে অসারতা, খুবই হাস্যকর একটা দাবি এটা, সেটা বোঝার জন্য আমরা একটা ছোট উপমা দিতে পারি। গণতন্ত্র, এই গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা আমরা দেখে আসছি এত বছর, আমেরিকাতে গণতন্ত্রের চর্চা সেভাবে হয় না। পৃথিবীর অন্য অনেক দেশে আছে গণতন্ত্রের চর্চা এভাবে হয় না। গণতন্ত্রের যে জন্মস্থান, সে আমেরিকাতে গণতন্ত্রের চর্চা যেরকম হয়, বাংলাদেশে বা আমাদের আশেপাশে অনেক দেশে সেরকম গণতন্ত্রের চর্চা হয় না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যেটা চলে আসছে, চলমান বা স্টাবলিশড আছে, আমরা জানি সেটা কি? সেটা হলো রাতে ভোট করে ফেলা। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হলো কি? যে বিরোধী মতের যারা আছে তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে ফেলা। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা কি? ভিন্ন মতের মানুষদেরকে হুমকি ধামকি দেওয়া, ভয়ভীতি দেওয়া, মামলা হামলা দেওয়া, এই না? বাংলাদেশে গণতন্ত্রের এই স্বরূপ যত সরকারি এসেছে বিগত সময়ে, কেউ কম করেছে, কেউ বেশি করেছে, এই টাইপের কাজগুলোই হয়েছে। হয়তো এত অ্যাগ্রেসিভ লেভেলে যায় নাই, কিন্তু কোনো না কোনো পর্যায়ে এসে প্রশ্নবিদ্ধ ছিল। এখন প্রশ্ন হলো, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা যারা বলে, যারা ইসলাম নিয়ে এই ধরনের মন্তব্য করছে, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কি বলেন যে আমরা বাংলাদেশের গণতন্ত্র চাই? এটা কি বলেন? ওই ক্ষেত্রে তো আপনারা বলেন না বাংলাদেশের গণতন্ত্র চাই না, আমেরিকার গণতন্ত্র চাই, গণতন্ত্রের কেতাবি গণতন্ত্র চাই, আমাদের দেশে যেটা আছে সেটা চাই না। তো গণতন্ত্রের ক্ষেত্রে আপনি বুঝেন কোনটা ভেজাল আর কোনটা আসল, আপনি কোনটা চান সেটা আপনি ক্লিয়ার করে বলেন। ইসলামের ক্ষেত্রে আসলে বলেন না আমাদের দেশে যেটা আছে ইসলামের নামে ভুল ভাল যা থাকুক এটাই থাকুক। তো এখানে আসলে আমাদের দেশে যে ভুলভাল আছে তা না, দেশের 90 থেকে 95% মুসলমানরাই আলহামদুলিল্লাহ ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণার ভিতরে কোনো মতপার্থক্য নেই, সবাই এক। এখানে বাংলা ইসলাম বলতে এই মানুষগুলো যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা হলো লালনবাদ,
তথাকথিত মানবতাবাদ, যেটা নাস্তিক্যবাদের চাইতে আরো ভয়াবহ। যেই মতবাদের মূল উদ্দেশ্য হলো মানুষকেই ঘুরিয়ে ফিরিয়ে স্রষ্টা বানানো। এরকম একজন প্রবক্তা কিছুদিন আগে তিনি ইনিবিনি এই ধরনের কথাই বলার চেষ্টা করেছেন, আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন যে মানুষ আল্লাহর খলিফা। এখানে খলিফা, আল্লাহ কোরআনে যে খলিফা বলেছেন, খলিফা শব্দের কি কি অর্থ আছে, খলিফা শব্দ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, তাফসিরে কি কি ব্যাখ্যা এর আছে, সেগুলো সম্পর্কে ওনার কতটা ধারণা আছে জানি না। উনি বললেন যে খলিফা মানে ধরে নিয়েছেন প্রতিনিধি, এটাই চূড়ান্ত। যাই হোক, তো মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষ যা করবে এটাই আল্লাহর কাজ। এটা হলো সেই শয়তানি তন্ত্র, সেই শয়তানি চিন্তা চেতনা বিশ্বাস, যে শয়তানি চিন্তা চেতনা বিশ্বাসে মানুষকেই আল্লাহ, মানুষকেই যার স্রষ্টা বানানো হয়। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। শুনছেন আপনারা? আমরা বলেছি আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। কোরআন হাদিস আমাদেরকে এই ধারণা দিয়েছে, আর তারা আমাদেরকে বলছে কি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, মানে মানুষই সৃষ্টিকর্তা নাউজুবিল্লাহ। তো এই তন্ত্র বাংলার ইসলাম নাম দিয়া, নদিয়ার ইসলাম নাম দিয়া, ইন্দো ইসলাম নাম দিয়া এটাকে এই দেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত যারাই করুক, তাদের চক্রান্ত সফল হবে না। তারা জানে না, তারা জানে না ইউরিদিউনা আইয়ুতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর আলোকে এই সমস্ত শয়তানি করে নিভিয়ে দিবে। এটা আসলে কোনোদিনই তারা পারবে না। একজন মুসলমানও বেঁচে থাকতে এই শয়তানি তন্ত্র এই দেশে প্রতিষ্ঠা হতে দিবে না। মুসলমানদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে যত মত পার্থক্য থাকুক না কেন, তথাকথিত বাংলা ইসলাম নামের লালনবাদ, তথাকথিত মানবতাবাদ এবং এই শয়তানি তন্ত্র, এটা এদেশের 1% মানুষও বিশ্বাস করে না। অতএব এদের লজ্জা হওয়া উচিত, যারা সবসময় সবক দেয় মানুষকে গণতন্ত্রের কথা। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস পরিপন্থী জিনিস তাদের মধ্যে পুশ করানো, তাদের মধ্যে জবরদস্তি ঢুকায় দেওয়া, বিদেশিদের কাছে নতজানু হয়ে অথবা বিভিন্ন ফান্ড তহবিল পেয়ে বিভিন্ন অপসংস্কৃতি এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তা চেতনা বিরোধী জিনিসকে এদেশের সমাজে প্রতিষ্ঠিত করা, বই পুস্তকে প্রতিষ্ঠিত করার যে অপচেষ্টা তারা করে, এটা কোন ধরনের গণতন্ত্র, এটা কোন ধরনের মানুষের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা। এরা গণের আকাঙ্ক্ষা বলে, এটা হলো গণের আকাঙ্ক্ষা। গণ এটা চায়, গণ তোমার কানে কানে বলে আসছে, গণের ভোট নাও দেখি কয়জন গণ তোমার এইটাকে বিশ্বাস করে। তো এই শয়তানি চক্রান্ত এটা আসলে এদেশে কোনোদিনই বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। খোলাসা কথা হলো, বাংলার ইসলাম, আরবের ইসলাম, তার্কির ইসলাম আলাদা আলাদা হইতো যদি নবী আলাদা আলাদা হইতো, কোরআন যদি আলাদা আলাদা থাকতো তাহলে আলাদা আলাদা হইতো। যেহেতু কোরআন এক, রাসূল এক, অতএব আমাদের কোষ্ঠীপাতর মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কেউ আফ্রিকার জঙ্গলে কোনো ভালো কাজ করে তাহলে তিনি ভালো, আর বাংলার জমিনে কেউ যদি কোরআন হাদিসের পরিপন্থী, কোরআন হাদিসের বিপরীত কোনো কিছু ইসলামের নামে করে তাহলে সে বিভ্রান্ত। এই বিভ্রান্তি এবং বিকৃতিটাকে ইসলামের লেবাস এবং খোলস পরিয়ে এটাকে স্টাবলিশ করার জন্য, বিশেষ করে এই মতবাদ যারা বলে, এরা প্রায় সবগুলা গাঞ্জা নির্ভর, তারা গাঞ্জা খায় নিয়মিত। তাদের এই গাঞ্জা খাওয়াকে হালাল করার জন্য নানা রকমের যে আকাম কুকাম আছে সেগুলো হালাল করার জন্য যদি কোরআন হাদিস থেকে হালাল করা সম্ভব হবে না, এই জন্য এটাকে বাংলার ইসলাম নাম দিয়া আলাদা করে এটাকে তারা গাঞ্জা খাওয়ার বৈধতা তারা চাচ্ছে। আসলে এই অপকর্ম তারা করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন, এটাকে বিকৃত করা, এটাই হলো একটা অসুস্থতা। এই অসুস্থতাকে তারা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, তারা জানে না যে এটা বাংলাদেশে কোনোদিনই সফল হবে না, একদিনের জন্য সফল হবে না। কারণ এই দেশের মানুষ অন্য যা কিছুই হোক না কেন, কোরআন হাদিসকে আপনি বিকৃত করে ফেলবেন, ইসলামের যে ধারণা দেশে প্রতিষ্ঠিত আছে 90-95%-এরও বেশি মানুষ যেটা ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করে না, সেটাকে আপনি জোর করে চাপিয়ে দিবেন, এটা এদেশে মানুষ একদিনের জন্য হতে দিবে না ইনশাআল্লাহ। খোলাসা কথা হলো, বাংলা ইসলাম, ইরান ইসলাম, তার্কি ইসলাম, হ্যাঁ এক এক অঞ্চলে ইসলামের ব্যাখ্যা নিয়ে এক এক ধরনের মতামত আছে, ভিন্নতা আছে, কিন্তু মুসলমান ইসলামের সঠিকতা, বেঠিকতা, বিভ্রান্তি আর সরল পথ এটা নিরূপণ করবে যে দুটি কোষ্ঠী পাথর দিয়ে, তার একটা হলো কোরআন আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব কোরআন এবং হাদিসের আলোকেই আমরা নিরূপণ করব কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না। আমার দেশে কোনটা চালু আছে সেটাই যদি ইসলাম হয়, তাহলে তো আল্লাহর প্রতি ঈমান আনলাম না, আমি মাতৃভূমির প্রতি ঈমান আনলাম, যে আমার দেশে যা আছে উল্টা হলেও সেটা আমি কি সঠিকভাবে গ্রহণ করলাম। আমার দেশে যদি ইসলামের নামে কোনো ভুল কাজ কেউ করে তাহলে সেটাকে আমি ভুল বলবো ইসলামের আলোকে, আর যদি সঠিক কাজ অন্য দেশেও কেউ করে আমি সেটাকে সঠিক বলবো। অতএব ইসলাম কোনো দেশকে অনুসরণ করতে বলে না, ইসলাম কাকে অনুসরণ করতে বলে? কোরআন এবং হাদিসকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে গেলাম। কয়টা জিনিস শিখে গেছেন উনি? কিতাব আল্লাহি ও সুন্নাতা, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। তিনি বলেছেন এই দুইটা জিনিস আমি তোমাদেরকে রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। এই জন্য আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস, অঞ্চল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমি তোমাদের মধ্যে সৌদি আরবের ইসলাম রেখে গেলাম, বলছেন উনি? আমরা এই বাংলার ইসলাম নামে বিভাজনের বিরোধিতা করছি, এর মানে এই না যে আমরা চাচ্ছি সৌদি আরবের ইসলাম আসুক। আমরা সৌদি আরবের ইসলামও চাই না, তার্কির ইসলামও চাই না, ইরানের ইসলামও চাই না, বাংলার ইসলামও চাই না। আমরা চাই কোরআন এবং হাদিসের ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের ইসলাম। ইসলাম কোন অঞ্চল ইসলামের সত্য অসত্য, ইসলামের সঠিকতা বেঠিকতার মানদণ্ড কোন অঞ্চল হয় না। ইসলামের সঠিকতা বেঠিকতার মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। অতএব এই কনসেপ্টটাকে পরিবর্তন করে জগা খিচুড়ি খিস্তি খেউড়, এটা কি ইসলামের খোলসে যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা জানে না এটা তাদের দিবা স্বপ্ন। তারা ধরাকে সরা জ্ঞান করছে, মনে করছে যে কি যেন পেয়ে গেছে হাতের কাছে, যা খুশি তা বোধ তারা চাপাই দিতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আমরা সবার জন্য হেদায়েতের দোয়া করি। গণতন্ত্রের বেলায় তো আপনি বলেন না যে বাংলাদেশে গণতন্ত্রের যে ফরম্যাট চর্চা আছে আমরা এটাই চাই, সেটা তো বলেন না। গণতন্ত্রের বেলায় বলেন যে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ অমুক দেশের, সেখানে নির্বাচন সঠিকভাবে হয়, গণতন্ত্র চর্চা সঠিকভাবে হয়। গণতন্ত্রের বেলায় তো বলেন না যে আমরা এই দেশীয় গণতন্ত্র চাই, যেটা এই দেশে কালচার আছে গণতন্ত্রের সেটাই চাই, সেটা তো বলেন না। ইসলামের বেলায় কেন এটা বলেন? কারণ আপনি গাঞ্জা খাইতে চান। কি চায়? গাঞ্জা খাওয়ার বৈধতা। কোরআন হাদিস বলে এটা হয় না, এই জন্য মনের মতো সেটা পরিবর্তন করতে চায়। আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা, এদের ষড়যন্ত্র এবং শয়তানের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকার মতো শক্তি এবং সামর্থ্য দান করুন। আমরা এই সমস্ত শয়তানের উপরে সবাই সতর্ক থাকবো এবং দারিলিকভাবে এগুলোর মোকাবিলা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমি একটি আরএমজি কোম্পানিতে জব করি। একই লোকের কয়েক প্রশ্ন, মাত্র একটা প্রশ্নের উত্তর দেব। আমি একটি আরএমজি কোম্পানিতে জব করি। 12 ঘন্টার মাঝে কোম্পানি আমাকে 1 ঘন্টার লাঞ্চ এর সময় দেন, 11 ঘন্টা টাকা পরিশোধ করেন। লাঞ্চ করে আমার আসার সময় যে কোনো কারণে 10 বা 20 মিনিট লেট হলে অতিরিক্ত 10-20 মিনিটের টাকা আমার জন্য হালাল হবে কিনা? লাঞ্চের জন্য যে সময়টা দেওয়া হয় সেটা যদি যৌক্তিক এবং সাফিসিয়েন্ট হয়, তাহলে অতিরিক্ত সময় যদি ব্যয় করেন অবশ্যই সেই টাকা আপনার জন্য হালাল হবে না। বরং আপনাকে মনে রাখতে হবে যে লাঞ্চের জন্য যৌক্তিক সময় দেওয়ার পরও যদি আপনি আরও 10-20-30 মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলেন, মোবাইল টিপাটিপি করলেন, আড্ডাবাজি করলেন, দেরিতে এসে কাজে জয়েন করলেন, তাহলে ওই সময়টুকু যেহেতু আপনি নষ্ট করেছেন, সেজন্য আপনার ডিউটির পরে বা অন্য কোনো দিন ডিউটি করার সময় এরকম 10-20-30 মিনিট প্লাস করে দেবেন ডিউটিতে, বেশি ডিউটি করে এটা পোষায় দিবেন। তাহলে আশা করা যায় সেটা আপনার জন্য যথেষ্ট হবে। তা না হলে এই 10-20 মিনিটও আল্লাহ তাআলার কাছে আপনার অনেক বড় দায় হিসাবে থেকে যাবে। কিয়ামতের ময়দানে ভয়াবহতাটা এরকম যে দুনিয়াতে আমরা অনেক কিছুকে খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি। আল্লাহর কাছে কোনো কিছু তুচ্ছ না। ভালো কাজও যদি হয়, ছোট ভালো কাজও, সেটা অনেক বড় ব্যাপার। লা তাহকিরান্না মিনাল মা'রুফ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ভালো কাজকে ছোট মনে করবেন, সে যত খারাপ ভালো কাজই হোক না কেন। একইভাবে আল্লাহ বলেছেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ বিন্দু পরিমাণও যদি হয় বা যাররা পরিমাণও যদি হয়, সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এই জন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি কোম্পানিতে জব করতে গিয়ে কোম্পানির ডিউটির মধ্যে আমি ব্যক্তিগত কাজ না করি, সময় নষ্ট না করি। যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে এটা পুষিয়ে দিতে হবে অন্য কোনোভাবে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যেটাই নষ্ট করেছি, ডিউটির শেষে একটু অতিরিক্ত ডিউটি করে, আগে করে, অন্য কোনো দিন বাড়িয়ে ডিউটি করে আমাকে সেটা কভার করে দিতে হবে। তা না হলে এই টাইমের উপার্জনটা হালাল হবে না। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিস ম্যানেজমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির যোগ্যতা, নিয়মাবলী, ভর্তির বয়স, কোর্সের মেয়াদকাল এবং খরচাদি সম্পর্কে বিস্তারিত জানার কৃতজ্ঞ হব। এটা বিস্তারিত জানার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করবেন এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ফাউন্ডেশনের টেলিফোনে ফোন করে আপনি জানতে পারবেন। বিস্তারিত তথ্য উপাত্ত আপনাকে তো আমি দিতে পারবো না, যে কখন কি করবেন না করবেন। খুচরা ছোটোখাটো যে নিয়মাবলী আছে সবগুলো তো আমি মুখস্থ ধরে নিয়ে বেড়াই না, যার কারণে এটা আপনি অফিসে যোগাযোগ করবেন মেহরবানি করে। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সকল সেবাকে ফ্রিতে দেওয়া হয়, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স
যারা ফ্রিতে পাওয়ার উপযোগী জাকাতের হকদার তাদেরকে ফ্রিতে দেওয়া হয়, সামান্য নামকাওয়াস্তে কিছু টাকা নেওয়া হয় শুধু সিরিয়াসনেসের জন্য, বাকি পুরো টাকাটাই তার পেছনে খরচ করা হয় ফ্রিতে যদি জাকাতের হকদার হয় কেউ। আর যদি জাকাতের হকদার না হয় তাহলে পুরো কোর্স ফি তিনি নিজে থেকে দিয়ে তিনি এই ট্রেনিং গ্রহণ করতে পারেন। বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মুকাররমে খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মুকাররমে মারামারির ঘটনা ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্না লিল্লাহ। নতুন সংবাদ, বাইতুল মুকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার। কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া। যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন। যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিহ বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, খতিব করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা। এরকম হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত। সবাই কোনো যুক্তিতেই মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মুকাররমে এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোনো একটা দলের অনুসারী, আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না। এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদে এরকম হওয়া যায়, সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না। আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয়। ইসলামে এদের শাস্তি কী এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের কেমন পদক্ষেপ নেওয়া দরকার? দেখুন, এ বিষয়ে আমরা বলেছি, ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে। কোনো অবস্থাতেই একজন মানুষ
যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব। কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফালগাইয়িরহু বিয়াদি, আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে। কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব না। থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস। একজন আরেকজনের পর অন্যায় করছে, আমি দেখছি, তাহলে আমি থামিয়ে দিলাম। একজন চুরি করছে, আমি তার চুরি করতে দিলাম না, এটা এক জিনিস। আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর, এটা আরেক জিনিস। শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত, রাষ্ট্র নির্বাহী বিভাগ, আল মওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া। বর্তমান বিশ্বে মাসআলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে, সেই মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাসআলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে, সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি, শরীয়তের কোনো দণ্ড, এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবীরা কেউ অন্যায় করেছে, এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল, আমাকে অনুমতি দেন, আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি। সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবা একরাম কেউ অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন, এমনটি হয়নি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন। এই যে তিনি বিচার বিভাগের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার, তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টির প্রধান হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন। কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে। অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে। এক যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবা একরাম এরকম একটা ঘটনা ঘটেছে, কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে, তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে, সে ভিতর থেকে করে নেই, তারা তাকে হত্যা করলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এই যে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর, হাল্লা শাকাক তাকালবা, তোমরা যে লোকটাকে মেরে ফেললে, তোমরা কি তার অন্তর ফেটে দেখেছ? তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো? চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই, ইসলামেও, শরিয়া আইনেও নাই, সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা, এ ধরনের মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবে দুর্বল থাকে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয়, ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার সবক দেয়। কিভাবে? আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না, কেউ কাউকে খুন করবে না, কেউ কারোর সম্পদ হরণ করবে না, কেউ কারোর সম্মান হরণ করবে না, এইসব বিষয়ে বহুত নীতিবাক্যের কথা বলা হয়। ইসলাম তো এগুলোর কথা বলেই, এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হয়তো পায়নি। সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া, এটা তো অপরাধী। এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন, মনে মনে লোকটাকে চোর মনে করলেন, খারাপ মনে করলেন, আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি, প্রমাণিত হয়নি। এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ, এটা মনে মনে করলেন, মনে মনে ধারণা করলেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা, এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ। আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু, মানবাধিকারের কথা যারা বলেন, মুখে খই ফুটান, তাদের কাছেও কিন্তু কারো ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না। আপনি মনে মনে যদি কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন, জল্পনা কল্পনা করেন, পৃথিবীর কোনো বিচারে, কোনো আদালতে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না। মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই, কাকুর থেকে এটার বিচার করবে। কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম, যে ধর্মে আল্লাহ বলেছেন কোরআন কারীম সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যা-যন্নি ইসম। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা খারাপ ধারণা করতে নিষেধ করেছেন। এই যে আপনি অন্যের প্রতি খারাপ ধারণা করলেন, এটার কারণেও আপনার কি হবে? কিয়ামতের ময়দানে বিচার হবে। তাহলে মানবাধিকারের সবচেয়ে আপডেট ভার্সন, যেটা এখনো পৃথিবী
যে ভার্সনে যেতেই পারে না, হয়তো যাওয়ার কথা কল্পনা করতে পারে, সেটাই ইসলাম এস্টাবলিশড আছে। অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া, তারপরে এই যে গণধোলাই, এগুলো ঘটনা ঘটবে না। এগুলো কখন ঘটে? যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার এরকম মন্দ ধারণা করে, নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয়, সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয়, তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে। এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে, এটার কারণেও সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসছে। অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন, সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন, এটা জায়েজ নাই। যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে, তারা খুনি হিসাবে বিবেচিত, এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। এই সমাজ যেন কোনো গণধোলাই মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধোলাইয়ের মুখোমুখি করা হচ্ছে, এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয়। আমরা যেখানে দেখব এই জাতীয় কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয়, তাদের সাথে যোগদান করে। মনে রাখবেন, কোনো যুক্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন, এটা করতে পারেন না। যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন, তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয়, কিন্তু আইন হাতে তুলে নেবেন। আইন হাতে তুলে নিলে কী হবে? সমাজ বিশৃঙ্খল হবে। আজকে আপনি শুরু করবেন, কালকে আরেকজন শুরু করবে। দেখেন, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, বহু অন্যায় হয়েছে, বহু অপরাধ হয়েছে, বহু গুনাহ হয়েছে, বহু পাপাচার, বহু শিরক হয়েছে। একটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে, অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে যান নাই। কেন? কারণ মদিনা, মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না। যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছেন। অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইলো আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম, এটা যদি করতে থাকি সমাজ বিশৃঙ্খল হবে, অসুন্দর হবে, যেটা ইসলাম চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয়। গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, একটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুবই দুঃখজনক। আমাদের দেশে এরকম অনেক কালচার আছে। দেখবেন যে একটা ব্যাঙ, একটা ইঁদুর, একটা হয়তো কুকুর উপদ্রব করছে, তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলাপানানোর সময় হত্যা করে এবং মজা নেয়। তো ইসলাম সেটাকেও জায়েজ বলে না। কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয়, তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে। বাধ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে, ইঁদুর উপদ্রব করে, আমি মেরে ফেলবো, তাহলে মেরে ফেলতে পারেন, কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না। কিন্তু এটাকে আমাদের সময় দোষী কিছু মনে করা হয় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক, ফেসবুকে, আপনার ইউটিউবে অনেক ভিডিওতে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে, আমরা অনেকে এটাকে এনজয় করি, খুব মজা নিই। তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। এই দৃষ্টিকোণ থেকে মাকরুহ বা অনুচিত, অনুত্তম কাজ, এর ফলে সরাসরি কেউ হারামে লিপ্ত হয়েছে সে কথা না বলা গেলেও তিনি একটা নাজায়েজ কাজ করেছেন, একটা গুনাহের কাজ করেছেন। গুনাহটা কবিরা গুনাহ না হলেও সেটা গুনাহ, এবং এটি একজন ইমানদারের জন্য অনুচিত কাজ, দাঁড়িয়ে পানি পান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে ভদ্রে দুই এক সময় দাঁড়িয়ে পান করেছেন বলে যেসব বর্ণনা থেকে বোঝা যায়, সেগুলো শুধুমাত্র জরুরি মুহূর্তে, বিশেষ প্রয়োজনে কখনো কেউ ঠেকে গেলে যদি দাঁড়িয়ে পান করেন, সেটা জায়েজ আছে, এটা বোঝাবার জন্য। এটাই হলো ওই সমস্ত হাদিসগুলো সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা এবং হাদিস বিশ্লেষক ওলামা ইকরামের মত। করলে নানাবিধ অসুবিধা হতে পারে। অনেক সময় বড় পাত্রের মুখে ডাইরেক্ট পানি পান করা হয়, সেটাও হাদিস আলাদা করে নিষেধ। দেখা যায় যে অনেকে জগের মুখে পানি পান করা শুরু করে দেন, বড় বোতল, ভারী বোতল, সেটার মুখে পানি পান করে শুরু করেন। এগুলোর ফলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পানি অনেক বেশি পড়ে যায়, নাকে মুখে ঢুকে, গলায় আটকে যাওয়ার ভয় আছে। দাঁড়িয়ে পানি পান করতে গেলেও এই আশঙ্কাটা, অর্থাৎ এই জাতীয় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা জোরালোভাবে থাকে, প্রকটভাবে থাকে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে পানি পান করতেন। এক ব্যক্তি
একবার দাঁড়িয়ে পানি পান করা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে কেউ যদি জানতো যে দাঁড়িয়ে পানি পান করার ভয়াবহতা কত বেশি, তাহলে সে দাঁড়িয়ে পানি পান করলে ওটা প্রয়োজনে গলায় হাত ঢুকিয়ে বের করে ফেলত। বিষয়টাকে খুবই গুরুতর এবং একজন মুসলমানের জন্য মোটেই উচিত নয়, সেটা বোঝাবার জন্য তিনি বিভিন্ন হাদিস আমাদেরকে সতর্ক করেছেন। এর জন্য সাধারণত পারতপক্ষে দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।